আমার সোফার অবস্থা দেখো, সব আমার ম্যাক্সিমাই করেছে। ওর শরীরটা তো ভালো না, তোমরা জানো, প্রেগনেন্ট ছিল, বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে গেছে, ভীষণ চঞ্চল, উৎপাত করতো। আমরা জানতাম এরকম একটা কিছু হবে, যেহেতু ওকে কোনোদিনই সেভাবে বাঁধা হয়নি, তো ওই জন্য বাঁধা ওকে রাখতে পারিনি কখনোই, সেভাবে ছাড়াই থাকতো। আর উৎপাত করে খাটে উঠতো, সোফায় উঠতো, সিঁড়িতে উঠতো, যার জন্য বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে গেছে। আর 4-5 দিন ধরে প্রচুর কষ্ট পাচ্ছিল। আজকে আমি দেখো বিপত্তারিণী পুজো করে এসেছি বলে হাতের মধ্যে সুতো বেঁধে দিয়েছি, আর মাকে বারবার বলেছি, মা ওর ব্যথা যন্ত্রণা সব দূর করে দাও। যাই হোক, দেখো চুপ করে রয়েছে, বাবা ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে বাবার পাশে, কাউকে না কাউকে ওর পাশে শুতে লাগবে, তারপরেই ও শুবে। আর দেখো একটু পরপর গিয়ে ঠাকুরের সামনে লম্বা হয়ে টান টান হয়ে শুয়ে থাকছে। আর বুঝতে পারছি ওর প্রচণ্ডই কষ্ট হচ্ছে, খাচ্ছে না, কিছু করছে না। এই যে চানমান করিয়ে একটু কোনো রকমে দিয়েছি, একটা ডিম সেদ্ধ করে খেয়ে দিয়ে এসে এই যে বাবার কাছে শুয়ে রয়েছে। প্রচুর শরীর খারাপ হয়েছিল রাত্রেবেলা, বাচ্চাটা পেটেই নষ্ট হয়ে গেছে, এইবার ব্যথা যন্ত্রণায় ছটফট করছিল। সেই রাতেই ফোন করা হয়েছিল ওকে, যে দেখে রেগুলার সেই ডাক্তারকে, সে আবার ঝাড়গ্রাম ছিলেন, আসতে পারেননি। আমার সব কিছু শুনে উনি সঙ্গে সঙ্গে বনগাঁ হসপিটালের পশু ডাক্তারকেই উনি ফোন করে দিয়েছিলেন। উনি আবার লোকেশান থেকে ঠিক রাত্র 9টার সময় চলে এসে প্রায় 12টা পর্যন্ত স্লাইন ইঞ্জেকশান প্রচুর দেওয়া হয়েছিল। এই দেখো স্লাইনটা এখনও ঝুলানো রয়েছে। আর এই যে 3-4খানা ইঞ্জেকশান দেওয়া হয়েছে ব্যথার, যাতে বাচ্চাটা নর্মাল হয়ে যায়। এই যে পরের দিন আবার এই যে ডাক্তার চলে এসছে, আজকে আবার স্লাইন দিতে হবে। এই যে দেখে তো চিৎকার করছে, সে কালকের থেকে অনেকটাই সুস্থ আছে। ডাক্তারবাবু দেখে খুশি হলেন যে ভালো আছে। এই যে ওকে ধরতে বলছি বারবার। কালকে রাতেই যা বাচ্চাটা বেরিয়ে গেছে একাই, ডাক্তার বলছিলেন যে খুব একটা সমস্যা নেই, তবু একটা এক্সরে করতে হবে যদি ভেতরে কিছু থেকে যায়। ওই জন্য ওকে নতুন দেখছে, ওকে যাবো আবার আগামীকালকে। দেখো এই যে ওর জন্য আমাদেরও খাওয়া ঘুম, প্রায় 4-5 রাত ধরে আমাদেরও ঘুম নেই। ওর কষ্ট দেখে আমাদেরও কারোর ঘুম নিদ্রা কিছু নেই। কালকে তো একদম খিস টাইপের কেমন হয়ে গেছিলো, ডাক্তার বলছিল ওইসব কিছু না, একটু ব্লিডিং হয়েছিল, তার জন্যই ও এরকম একটু ঠান্ডা জ্বর মতো হয়ে গেছিলো। সারা রাত ফ্যান ট্যান না চালিয়েই চুপ করে রয়েছি কোলে নিয়ে। যে আজকে আবার এই যে স্লাইন দিচ্ছে। যাই হোক, এখন মোটামুটি সুস্থ আছে, কালকে নিয়ে যাব এক্সরে করতে। এক্সরে রিপোর্টটা যেন ঠাকুর করে ভালো আসে, যদি ভালো না আসে তাইলে আবার ওকে অন্যরকম ব্যবস্থা নিতে হবে। যাই হোক, এখন একটু ভালো আছে। এই যে আজকেও স্লাইন টানলো, ডাক্তারবাবু চলে গেছেন। কালকে 10টার মধ্যে আমাদের নিয়ে যেতে বলেছে হসপিটালে, আলাদা এক্সরে করে নেব। এই দেখো এখন একটু ভালো আছে।